আজকের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্কুল 2 করব। স্কুল 2-র পার্ট 2 করব। পার্ট 1 আগে যাদের দেখা নেই তারা পার্ট 1টা দেখে নেবে। পার্ট 1টা দেখার পর পার্ট 2 করবে। পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমরা পরে কীরকম ভিডিও দেখতে চাইছো কমেন্ট করবে। তো আজকে শুরু করা যাক। 4-এর দাগে ক দেখো, সরল করো। এখানে রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনীর কাজটা আগে হবে, তারপরে প্রথম বন্ধনীর কাজ হবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ হবে। দেখো এটা বেরিয়েছে 2। এটা শুধু এই সরলটা শুধু বন্ধনীর কাজগুলো দেখিয়েছে। রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিন কাজের জন্য 3200 টাকা দিতে হয়। তাহলে 24 জন লোক 8 দিন কাজ করলে কত টাকা দিতে হবে? 16 জন লোক 10 দিন কাজের জন্য 3200 টাকা দিতে হয়। একজন লোকের 10 দিন যদি কাজ করে তাহলে কম টাকা দিতে হবে। 16 জনের জায়গায় যদি একজন করছে তাহলে তাকে কম টাকা দিতে হবে। আবার একজন লোক যদি একদিন করে তাহলে আরও কম টাকা দিতে হবে। তাহলে সেই জন্য 10 আর 16 ভাগ হয়েছে। এরপরে দেখো, 24 জন লোক 8 দিন, তাহলে দিনও বাড়ছে আর জনও বাড়ছে, তাহলে টাকাও বাড়বে। সেই জন্য 24 আর 8 ওপরে গুণ হবে। যখন কমবে নিচে গুণ হবে, যখন বাড়বে ওপরে গুণ হবে। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 3840 টাকা। দুটি সংখ্যার যোগফল 2420 এবং বিয়োগফল 1224। তাহলে সংখ্যা দুটি কী কী? দেখো, বড় সংখ্যাটি বের করতে হলে কি করতে হবে? বড় সংখ্যাটি বের করতে হলে তাহলে যোগফল আর বিয়োগফলকে যোগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা করলে কত হচ্ছে? 1822। ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটা বেরিয়ে গেল। তাহলে ছোট সংখ্যাটা কী হবে? ছোট সংখ্যা দেখো, দুটি সংখ্যার যে যোগফল ছিল 2420, সেটা থেকে ছোট সংখ্যা বাদ দিলে সেটা থেকে বড় সংখ্যা বাদ দিলে ছোট সংখ্যা পেয়ে যাব। একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ এবং 8/39 অংশ হলুদ রং করা হয়েছে। তাহলে কত অংশ রং করতে বাকি আছে? দেখো, রং হয়েছে সবগুলোকে যোগ করলে যেটা বেরোবে রং হয়েছে, মানে 9/13 অংশ রং হয়েছে। এবার বাঁশটির মোট অংশ 1 অংশ। যে কোনো জিনিসের মোট অংশ 1, বা যে কোনো কাজের যখন আমরা মোট অংশ ধরি তখন হচ্ছে 1। তাহলে রং করতে বাকি আছে 1 বিযুক্ত 9/13, মানে যতটা রং হয়েছে, তাহলে সেটা করলে হবে 4/13। দেখো, চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। তাহলে চাঁদা বসিয়ে তোমরা এটা করবে। দেখো, এখানে দেখবে 45 হবে। হ্যাঁ, চাঁদার সাহায্যে 45 ডিগ্রি এই কোণটা আঁকবে। আঁকার পর নামকরণ কী করবে? ABC। এবং কোণটার নাম দেখো, যেটা 45 সেটা হচ্ছে মাঝখানে থাকবে, মানে বিটা দেখো মাঝখানে আছে। তাহলে ABC সমান 45 ডিগ্রি। এরপরে বলেছে দেখো, ত্রিভুজ কাকে বলে? 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আচ্ছা, এর বাহুগুলো কোনগুলো? দেখো, বাহুগুলো দেখো, এখান থেকে A থেকে শুরু করে B, তাহলে এটা একটা বাহু। আর দেখো, এখানে B থেকে শুরু করে C, এটা একটা বাহু। C থেকে A, তাহলে এটা একটা বাহু। তাহলে এই 3টে হচ্ছে বাহু। কোণ
দেখো এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, ঠিক আছে। শীর্ষবিন্দু হচ্ছে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। দেখো 5 গতে বলেছে একটি বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশ তার দেখাতে হবে। দেখো এটা হচ্ছে পরিধি, মানে এই চারদিক যেই রেখা দিয়ে বৃত্তটা তৈরি সেটা হচ্ছে তার পরিধি। কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটা ব্যাসার্ধ। ব্যাসের দ্বিগুণ, দেখো এটা ব্যাস, আর এটা জ্যা। তাহলে বৃত্তের যে কোনো দুটো বিন্দু যদি আমি যোগ করি তাহলে সেটা হবে জ্যা। বৃত্তচাপ, বৃত্তের যে কোনো অংশকে হচ্ছে বলা হচ্ছে বৃত্তচাপ। এরপর অথবাতে আছে, দেখো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তার বিভিন্ন অংশের নাম লেখো। দেখো সমকোণ, এখানে চাঁদা বসিয়ে তোমরা 90 ডিগ্রি করে নেবে, তারপর এই দিকে একটা সরলরেখা, এই দিকে একটা সরলরেখা বাড়িয়ে যোগ করলে হচ্ছে সেটা সমকোণী ত্রিভুজ হবে। এখানে দেখো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, মানে ভূমির সঙ্গে আছে বলে, সমান্তরাল আছে বলে ভূমি হচ্ছে, এটা হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এরকম করে তোমরা চিহ্নিত করে দেবে। আজ এখানে শেষ করলাম। পরের 3 নম্বর স্কুল শুরু করব। তোমরা 3 নম্বর স্কুলের ছবি পেতে, ভিডিও পেতে তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে।